আজকে এখানে কেন অবস্থান নিয়েছি? আজকে আমরা অবস্থান নিয়েছি, আজকে আমাদের আন্দোলনের পরে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমাদের অনেক শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থী আটক করা হয়েছে, তাদের অনেককে গুম করা হয়েছে, আমাদের অনেক সমন্বয়ককে গুম করা হয়েছে। আমাদের ভাইদের হত্যার বিচার হয়নি। আমরা প্রকাশ্যে দেখেছি আমাদের আবু সাইদ ভাই, রংপুরের আবু সাইদ ভাইকে প্রকাশ্যে পুলিশ গুলি করেছে। তার মামলায় উল্লেখ করা হয়েছে যে বিক্ষোভকারীদের ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের কাছে প্রকাশ্যে আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে প্রকাশ্যে পুলিশ তার উপরে গুলি চালিয়েছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র একটা লাঠি ছিল। সেই লাঠির জন্য সে নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র লাঠিটা রেখেছিল নিজের আত্মরক্ষার জন্য, কিন্তু এর ফলে কার কোনো পুলিশ বা কোনো বাহিনীর মৃত্যু ঘটা কোনোভাবে সম্ভব না। কিন্তু তারপরও পুলিশ বাহিনীর অবিচারে তার উপরে গুলি চালিয়েছে, একটি গুলি মারার পর আরও কয়েকটি গুলি মেরেছে, এবং এই ঘটনা আমাদের কাছে সম্পূর্ণ ফুটেজ আছে। আমরা দেখেছি যে তার ভাইয়ের উপরে গুলি করা হয়েছে, তাও এই হত্যায় উল্লেখ করা হয়েছে যে তার বিক্ষোভকারীদের ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে। এবং কি এই মামলায় আমাদের এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে, যদিও তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু তো তাকে সারা জীবন এটা ভোগ করে চলতে হবে। আপনারা কেন সরকারের পদত্যাগ চান? আমরা সরকারের পদত্যাগ চাই, কারণ এই সরকারের নির্দেশে এতগুলো হত্যা করা হয়েছে। হত্যাগুলোর পরেও সরকার এই হত্যার দায় নিতে রাজি না। ওবায়দুল কাদের সহ বিভিন্ন মন্ত্রীরা, ছাত্রলীগ সহ বিভিন্ন বাহিনীকে উস্কাই দিয়ে এই হত্যাগুলো সংগঠিত করেছে। বিভিন্ন বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সকল বাহিনী সকল শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি করেছে।